মা কথাটি বড়ই মায়ার। মাত্র 10 মিনিট পরে হলে আমার কলিজার বাচ্চাটিকে আর বাঁচাতে পারতাম না। এই ভিডিওতে আমার জীবনের সবচেয়ে বড় একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে ছোট একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন প্লিজ। আপনাদের এই ছোট কমেন্ট আমাকে অনুপ্রেরণা দিবে। মা কথাটি বড়ই মায়ার। আমরা আগে থেকে মায়ের মর্ম বুঝি না। মায়ের মর্ম তখনই বোঝা যায় যখন আমরা নিজে মাতৃত্বের স্বাদ গ্রহণ করি। দিনটি ছিল 7ই জুন 2023। আমার প্রেগনেন্সিতে 4টা আল্ট্রাসাউন্ড করা হয়েছিল। ডেলিভারি ডেটও পেয়েছিলাম 4টা। আমার ডেলিভারি ডেট 4টা ওভার হয়ে যাওয়ার পরেও আমার কোনো পেইন ছিল না। আমার শরীরের কন্ডিশন, চলাফেরা সব কিছুই নর্মাল ছিল। এইদিকে ডেট পার হয়ে যাচ্ছে, বাচ্চা পেটে বড় হয়ে যাওয়ার কথা। অতঃপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাথে সাথে বলে অ্যাডমিট হতে। তাই সকাল সকাল 10টার মধ্যে ব্যাগপত্র সব গুছিয়ে চলে যাই আনোয়ারা নার্সিংহোমে। বাসা থেকে 10 মিনিটের দূরত্ব হওয়ায় রিকশায় রওনা করি। সাথে ছিল আমার আম্মু, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমাকে অনেক যত্নে রেখেছিল। রিপোর্ট সব ঠিক থাকায় নর্মাল ডেলিভারির জন্য ডেলিভারি রুমে নেওয়া হয়। প্রথমে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর স্যালাইন লাগানো হয়। তখনও আমার ভিতরে তেমন একটা কোনো কিছু কাজ করছিল না। আমি খুব হাসি খুশি বিন্দাস যাচ্ছিলাম। সবাই বলেছিল নর্মালে ডেলিভারি হবে, তাই সেই চেষ্টাই করেছিলাম। মনে মনে সাহসও রেখেছিলাম যে সব কিছু নর্মালি হয়ে যাবে হয়তো। আদৌ কি তাই? আমরা সবসময় যেটা চিন্তা করি আসলেও কি সেটা কি সবসময় হয়? চলে যাই আনোয়ারা নার্সিংহোমে। তবে ওখানকার ডক্টররা খুবই ভালো ছিল। ওইটা দেখে মনে হয় না যে এটা কোনো একটা হাসপাতাল, পুরো মনে হচ্ছে একটা বাসার মতো। আসলে একটা বাসার ভিতরে তারা একটা নার্সিংহোমের মতো করেছে। পরিবেশটা খুব গোছানো এবং খুবই ভালো। আমার হাজব্যান্ড আমাকে ওখানেই নিয়ে যায়। তো প্রথমে আমাকে নর্মাল ডেলিভারি রুমে নিয়ে সেখানে স্যালাইন দিয়ে পেন ওঠানোর জন্য আর কি স্যালাইনটা দেওয়া হয়। প্রথমে কিছুই তো বুঝতে পারলাম না। শরীর থেকে পানি ভাঙা শুরু হয়ে যায়। এইদিকে বাচ্চা নড়াচড়াও দেখি বন্ধ হয়ে যায়। আল্লাহ, এ কি পরিস্থিতিতে পড়লাম! এইদিকে টেনশনে হাত পা জড়সড় হয়ে আসছে। কি করব না করব কোনো পরিস্থিতি কিছুই বুঝতে পারলাম না। আমার হাজব্যান্ড সাথে সাথে ডক্টরের সাথে কথা বলে সিজার রুমে ঢোকায়। মাত্র 20 মিনিটের মধ্যে আমার ডেলিভারি কমপ্লিট হয়। বেবিটা পানির অভাবে পেটের ভিতর নিস্তেজ হয়ে গিয়েছিল। ডেলিভারির পর যখন বেবিটাকে বের করা হয় তখন ও কান্না করছিল না। ওকে অনেক চেষ্টার পর ওর জ্ঞান আনা হয়। আল্লাহ আমাকে অল্পর জন্য বাঁচিয়েছে। তাই আমি আপনাদের সবসময় সাজেশন করব, কে আপনাকে কি বলুক না বলুক সেটা না জেনে সবসময় ডক্টরের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সবসময় বেবি যে নর্মালে হবে বা সবার কথা শুনে বসে থাকবেন ঘরে, সেটা কখনোই না। অবশ্যই ডক্টরের কাছে যাবেন, তাদের সাথে আলাপ আলোচনা করবেন। কারণ আপনার একটিমাত্র ভুল একটা সুন্দর জীবনকে শেষ করে দিতে পারে। আল্লাহ মাফ করো। আলহামদুলিল্লাহ, আমার বাবুকে নিয়ে এখন আমি খুব ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছোট বাবুটার জন্য দোয়া করবেন। আমার বাবুটা এখন বেশ বড় হয়ে গিয়েছে। এটা আমার প্রেগনেন্সি জানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আরেকজনের সাথে শেয়ার করতে পারেন। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার বাবুটাকে নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের একটু সাপোর্ট করেন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।